শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও। তো তোমরা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তো শুরু করা যাক। তো দেখো, সকালবেলা উঠে আমি প্রতিদিন যা করি, বাইরে বের হয়ে দেখো আমাদের ফুল গাছ, দুপাশে দুটো ফুল গাছ, তারপরে এপাশে সাজনা গাছ, দেখো দেখতে কত ভালো লাগে আর আমি ওটা ভিডিও করে নিই। তো তারপরে আমি দেখো ঘরটা সামনে সিঁড়ি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে দেখো আমি বাইরে ঝাড় দিতে বের হয়েছি। তো সকালবেলা বলো তো আমাদের কিন্তু সেরকম কাজ থাকে না, যেটুক ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সেগুলো কিন্তু করা হয়। তারপরে দেখো সকালের কিন্তু বাসি ঝাড়টা অবশ্যই দিতে হয়। তো দেখো আমি বাইরে ঝাড় দিচ্ছি আর আজকে রায় আমার সাথেই উঠে পড়েছে। বলো তো কী জন্যে? খুবই গরম পড়েছে, ঘরে আর থাকতে পারছে না। তো ওকে আমি তুলে বাথরুমে নিয়ে যেয়ে একটু চোখ মুখে জল দিয়ে দিলাম, তোর ঘুমটা ছুটে গেল। তো ওকে তখন বাইরে হাঁটাচ্ছি আর আমি দেখো ঝাড় দিচ্ছি বাইরে। তো ঝাড় দিয়ে এসে দেখো এই যে ডাইনিংটা যেখানে আমরা কোটাকুটি করি, যেখানে আমরা বসে থাকি, সেই জায়গাটা দেখো মুছে নিচ্ছি। আর বাইরে এই জায়গাটা মুছলে কি হয়, আমরা বসি আর এদিক থেকে ঠান্ডা বাতাসও লাগে, ভালো লাগে। আর একটু না মুছলেও কিন্তু বালুতে কিচকিচ করে। তো দেখো ওই পাশে বাসনগুলাও কিন্তু মাজা হয়ে গেছে সকালের কিছু, আর আমি এদিকে ঘরটা এটাও মুছে নিচ্ছি। তো দেখো আমার মোছা প্রায়ই শেষের দিকে। আর এই যে পাইপ তো দেখতেই পাচ্ছ, এটা থাকেই সব সময়, জলের পাইপ। আর কতদিন যে এইভাবে পাইপ দিয়ে জল নিতে হবে বন্ধুরা জানি না। তবে দেখো ঘরটা মুছেই কিন্তু আমি চান সেরে নিব। তো দেখো আমার চান করা হয়ে গেছে, এখন আমি মাথাটা হাসড়িয়ে দেখো সিঁদুর পরে নিব সকালে। আর এটা তো আমরা সবাই করি, বিশেষ করে বউ যারা, তারা কিন্তু যে কাজ কম থাকে সব সেরে তারপরে দেখো চান সেরে সিঁদুর পরব। তো আমি সেরকম মুখে কিছুই মাখি না, আগাগোড়া আমি মাখি না, আর এখন গরম পড়ার থেকে কিছু মাখি না। তবে একটু পাউডারটা না মাখলে মনে হয় যে মুখটা কেমন তেল তেলে হয়ে যায়। তো দেখো ওই জন্য রায়ের যে পাউডারটা ছিল ওইটা একটু রায়ের জামাতে করে নিয়ে দেখো আমি মুখে দিচ্ছি। তো মুখে পাউডারটা দিলে কি হয় যে মুখটা ভালো লাগে, ওই জন্যই দিলাম। তো দেখো এখন আমি সিঁদুরটা পরে নিব। আর ভেজা চুল তো গরমে ছাড়াও যায় না, তো চুলটা আমি খোপা করে নিলাম, নিয়ে দেখো আমি সিঁদুর পরে নিচ্ছি। আর সিঁদুরটা পরছি কোথায় বলো তো? এই মোবাইলের যে আয়না, সেখান থেকেই আমি সিঁদুরটা কিন্তু পরে নিচ্ছি। আর আমি সিঁদুরের ফোঁটাটা কিন্তু হাত দিয়েই বেশি নিই। তো দেখো বন্ধুরা আমি হাত দিয়েই কিন্তু টিপটা দিয়ে নিলাম। তো আর এখন সিঁদুর পরা শেষ, এখন আমি ঠাকুর প্রণাম করে নিব। তোমাদের তো এর আগে ভিডিও দেখাইছি, আমার ঘরে 3টা ঠাকুরের ছবি আছে। তো দেখো আমি 3 জায়গাতে প্রণাম করে নিব। আর এটা কিন্তু আমাদের জন্য খুবই মঙ্গল, সকালে যেটা করি না কেন আমরা তো অত সময় পাই না, তবে চানটা সেরে একটু ঠাকুর প্রণাম, একটু গীতা পড়া কিন্তু ভালো। তো আমি সব প্রতিদিন করা হয় না, মাঝে মধ্যে আমি গীতাটা পড়ি, কিন্তু পড়ার চেষ্টা করি। আর না হলে যে প্রণামটা করে নিই আর গীতার শ্লোকটা বলে নিই মুখে। তো দেখো চান সেরে আমি রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। আর তো দেখো আমার স্বাদের রান্নাঘর, আমার রান্নাঘরের কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে। আর মানুষ কতটা ভালোবাসলে এতবার বলে তা তো বুঝতেই পারছো তোমরা। তো দেখো এই যে কাকিমা আসলো আমাদের বাড়িতে, আর এই পাশে কর্তা তরকারি শাক বাছতে বসে গেছে। আর দেখো আমার চাও হয়ে গেল, আমি চা ঢেলে নিচ্ছি, একটা আমার আর একটা রায়ের বাবার। রায়কে কয়দিন থেকে চা দিচ্ছি না, তারপরেও দেখলেই খাবে।
তো দেখো এই পাশে চাটা নামিয়ে নিয়ে আমি ভাতের জলটাও তুলে দিলাম। আজকে আর রুটি করব না, একদম দুপুর আর রাত্রে মনে ভাত তুলে দুপুরে মনে ভাত তুলে দিয়েছি। তো দেখো আমি চা খাচ্ছি। তো ভাতের জল তুলে দিয়ে জল ফুটছে, এর মধ্যে দেখছি যে চালের মধ্যে কেমন তুষ হয়ে আছে। তো চালটা আমি দেখো ঝাড়তে বসে গেছি। বাবার বাড়িতেও চাল ধান এগুলো ঝাড়তে হয়নি কোনো দিন, শ্বশুর বাড়িতেও নাই, কিন্তু চাল ঝাড়তে আমি পারি, কারণ মাঝে মধ্যেই চাল কিনে নিয়ে আসলে ওর মধ্যে অনেক নোংরা থাকে, চালগুলো কিন্তু আমি ঝেড়েই নিই। তো দেখো চাল ঝেড়ে ভাত তুলে দিয়েছি, আর এই পাশে শাকগুলা কত্তার কাটা হয়ে গেছে। তো আমি দেখো ধুয়ে নিয়ে এসে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো দেখো ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের মাড়টা গালবো। আর এটাতে মাড় গালতে যে এত সুবিধা বন্ধুরা, তোমাদের বাড়ির যাদের নাই তারা অবশ্যই এটা বানিয়ে নাও, কারণ মাড় গালতে ধরে রাখতে কিন্তু অনেক টাইম লাগে, ধৈর্য লাগে, হাতে ভাপ লাগে, তা লাগবে না। তোমরা এটা অবশ্যই বানিয়ে নাও, হয়তো 200 টাকা হলে হয়ে যাবে। তো দেখো মাড় গেলে আমি এখন দেখো শাক ভাজা শুরু করে দিব। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ আর রসুন দিয়ে দেখো আমি হালকা করে এটা ভাজা করে নিব, নিয়ে ওর ভিতর শাকটা দিয়ে দিব। সকালে কিন্তু এই শাক ডিম ভাজার ভাতই খাবো। আর তোমরা হয়তো বলবে যে দিদি ভাই তোমার এত শাক ভাজা দেখি, কারণ শাকটা আমি রাখার চেষ্টা করি, শাকটা কিন্তু প্রতিদিন সবারই একটু না একটু খাওয়া দরকার, ওই জন্যই কিন্তু আমি এই শাকটা প্রায়ই রাখি, হয়তো এক আধ দিন বাদ যায়। তো বন্ধুরা দেখো আমি শাকটা তুলে দিয়েছি। তো দেখো শাক দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে দেখো আমি এটা ভেজে নেব। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং পাশে থাকার চেষ্টা করো, আর আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখো রান্না শেষে রাইকে আমি খাওয়াচ্ছি শাক দিয়ে ভাত, আর ওই মোবাইল দেখছে। তো এর মধ্যে আজকে গোপালের দাদা মেজ দাদা বাড়ি যাবে সিদ্ধান্ত হয়েছে, কারণ সামনে ঈদ ছুটি পেয়েছে। তো দেখো আজকে ওরা বাড়ি যাচ্ছে, আর রায়ও পিছে পিছে ওর ঠাম্মা। আর গোপাল বলছে বনু তুমি কান্না করো না, ভালো হয়ে থাকো। তো যেতে দেখো সামনে দোকানের সামনে দাঁড়ায় আছে, দাদুকে বলছে। তো মনটাও আজকে খারাপ, কারণ ওরা তো সবসময় বাড়িতেই থাকে, তো যাচ্ছে, কিন্তু মন খারাপ করে লাভ নেই, কারণ মার কাছেও তো যাওয়া উচিত, কারণ মার কাছে না গেলেও তো মার ভালো লাগে না। তো দেখো যাচ্ছে আর টাটা দিচ্ছে, আবার রাই এখন টাটা দিবে। তো দেখো টাটা দিয়ে এসে রায়ের খুব মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, বিছনারপুর উঠে দেখো এখন শুয়ে পড়বে। তো ওকে কিছুতেই থামাতে পারছি না। তো এই পাশে দেখো দুইটা ছাগল কিনে নিয়ে এসছে, আমরা জামাই বলে ডাকি এক বাড়ি সামনে পাশের বাড়ি। তো এই ছাগল দেখাচ্ছি, মুরগি দেখাচ্ছি, দেখায়ে ওকে চুপ করালাম। তারপরে দেখো যে রান্নার সকালের যে বাসনগুলা ছিল সে বাসনগুলো তো ওরকমই পড়েছিল, তো রায়কে ধুয়ে দেখো আমি বাসনগুলো মাজতে বসে গেছি। আর দুপুরের রান্না কিন্তু সকালে একদম করে নিয়েছি, বেশি কিছু করিনি আজকে। তো দেখো রায়, আমি কথা বলছি, রায় এদিকে ব্যথা পেয়েছে, কাঁদছে। তো দেখো বন্ধুরা বাসনগুলা কিন্তু আমার মাজা প্রায় শেষের দিকে, আর এটা দিয়ে চা করা হয়। আর এটা এত মানে নরম, বেশি জোরে মাজতে গেলে ওটা বেকাতারা হয়ে যায়, জন্য ওইভাবে ওটা মাজা হয়। আর আজকে এখানেই বাসন মাজছি, কারণ ওই পাশে যেতেও আর ভালো লাগছে না গ্যারেজে।
তো দেখো বাসন মেজে আমার কিছু কাপড় চোপড় ছিল, কিছু বলতে রায়ের কয়েকটা প্যান্ট জামা ছিল আর দুটা গামছা ছিল। তো দেখছি আজ তো বাড়িতে সেরকম কেউ নেই, রান্নার অত তারা নেই, তো ওই জন্য দেখো বাসনগুলো মেজে এসে দেখো আমি জামাগুলো ভিজাই দিচ্ছি। হালকা হয়তো ময়লা কিংবা এমনি ঘামের যে গন্ধ কিংবা দাগ হয় সেগুলোই কাপড়, বেশি না, ওই জন্যই দেখো আমি এখন ধুয়ে দিচ্ছি, ভিজে রেখে দিলাম। দিয়ে দেখো প্রচণ্ড কিন্তু ক্ষুধা পেয়ে গেছে, দুপুরে খাবারটা এখন আমি খেয়ে নিব আর এগুলো সন্ধ্যের সময় কাচাকুচি করে নিব। তো দেখো আমি এখন খেতে বসবো ভাত নিয়ে। দেখো কত ভাত সকালে বেশি করে রান্না করেছি, তো ওরা যাবে শিওর ছিল না। তো দেখো এই যে একটা নিরামিষ তরকারি আর শাক ভাজা দিয়ে আমি ভাত খাবো। ভাত কিন্তু একা একা খেতেও ভালো লাগে না, কারণ সবার সাথেই খাই। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে কেমন হয়েছে বলতে পারবো না, তবে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখো সবুজ শাক। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, রায়কে নিয়ে শুয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 5:30 বাজে, ওর ঠাম্মা চা করতে বসে গেছে, কারণ ওর ঠাম্মা 5টার সময় দাদুকে চা দিতেই হয়, সন্ধ্যের সময় চা দিতেই হবে। তো ওর দাদুকে দিয়ে দেখো ওর আমার কর্তাকে চা দিতে এসেছে, আর রায় ডাকছে বর্মা উঠো। তারপরে দেখো খুশি ঠাম্মা শুয়ে আছে। তো ওরা চা খাচ্ছে, এদিকে আমি তো দুপুরে যে কাপড়গুলো ভিজে রেখেছিলাম সেই কাপড়গুলো এখন কাচাকুচি করে নেড়ে দিব, শুকায় যাবে কিংবা বাতাসে একটু হলেও শুকাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা কমেন্টে, একটা লাইক, একটা শেয়ারে কিন্তু আমি একটু হলেও একটু দূরে পৌঁছাতে পারবো। তোমাদের ভালোবাসা থাকলে, পাশে থাকলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এটাই তোমাদের কাছে আশা করি, সুস্থ থাকো, ভালো থাকো।